তুরস্কের প্রতিরক্ষা শিল্পের উন্নতির কথা আমরা সবাই জানি। তাদের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন যুদ্ধক্ষেত্রে সমীকরণ বদলে দিয়েছে, এটা আমরা সবাই দেখেছি। কিন্তু আকাশের বুকে তুরস্কের আধিপত্য শুধু ড্রোনেই সীমাবদ্ধ নয়। তাদের আরেকটি গেম চেঞ্জার হলো T-129 আতাক হেলিকপ্টার। এটি এমন একটি অ্যাটাক হেলিকপ্টার যা কেনার জন্য বিশ্বের অনেক দেশই লাইনে দাঁড়িয়েছে, আবার অনেকে কিনতে চেয়েও রাজনৈতিক কারণে কিনতে পারেনি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই আতাক হেলিকপ্টারে আসলে কি এমন জাদু আছে যে সবাই এটি পেতে চায়। জানব এর জন্ম ইতিহাস, পারফরম্যান্স, ইঞ্জিন সমস্যা, পাকিস্তানের সাথে ডিল বাতিল হওয়ার পেছনের আসল কারণ এবং বিশ্বের অন্যান্য সেরা হেলিকপ্টারগুলোর সাথে এর তুলনামূলক আলোচনা। সাথে থাকবে বাংলাদেশ এই হেলিকপ্টারটি কেনার প্রক্রিয়ায় কতদূর এগোলো তার আপডেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আসি আতাক হেলিকপ্টারের জন্ম ইতিহাসে। অনেকেই ভাবেন এটি পুরোপুরি তুরস্কের নিজস্ব ডিজাইন। ব্যাপারটি আসলে তা নয়। তুরস্ক যখন তাদের সেনাবাহিনীর জন্য একটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টারের প্রয়োজন বোধ করে, তখন তারা সম্পূর্ণ নতুন করে একটি নতুন ডিজাইন আবিষ্কার না করে একটি স্মার্ট সিদ্ধান্ত নেয়। তারা ইতালির বিখ্যাত অগাস্টা ওয়েস্টল্যান্ড কোম্পানির A129 ম্যাঙ্গুস্টা হেলিকপ্টারটিকে বেছে নেয়। 2007 সালে তুরস্ক এই হেলিকপ্টারটির লাইসেন্স প্রোডাকশন এবং তাদের নিজেদের মতো করে মডিফাই করার চুক্তি করে। অর্থাৎ হেলিকপ্টারের মূল বডি বা এয়ারফ্রেমটি ইতালির ডিজাইনের হলেও এর ভেতরের মস্তিষ্ক এবং পেশি সবকিছুই তুরস্কের নিজের তৈরি। তুরস্কের কোম্পানি TAI, টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ, এর মূল দায়িত্বে ছিল এবং এর অত্যাধুনিক অ্যাভিওনিক্স, রাডার, অস্ত্র সিস্টেম ইন্টিগ্রেট করেছে তুরস্কের আরেক বিখ্যাত কোম্পানি আসেলসান। এভাবেই ইতালির ম্যাঙ্গুস্তা হয়ে ওঠে তুরস্কের ভয়ঙ্কর T-129 আতাক। এখন প্রশ্ন হলো এর সক্ষমতা বা ক্যাপাবিলিটি আসলে কতটা। আতাক হলো একটি মাল্টিরোল কম্ব্যাট হেলিকপ্টার। এটি ডিজাইন করা হয়েছে হট অ্যান্ড হাই কন্ডিশনে কাজ করার জন্য, অর্থাৎ প্রচণ্ড গরম এবং অনেক উচ্চতায়, যেমন পাহাড়ি এলাকায় খুব সহজেই অপারেশন চালাতে পারে এটি। এখানেই এটি অন্য অনেকের চেয়ে এগিয়ে। এর প্রধান শক্তি হলো এর অ্যাভিওনিক্স এবং ওয়েপন সিস্টেম। এতে আসেলসানের তৈরি হান্টার হেলমেট মাউন্টেন ডিসপ্লে সিস্টেম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পাইলট যেদিকে তাকান হেলিকপ্টারের 20 মিলিমিটারের অটোমেটিক কামানটি সেদিকে ঘুরে যায় এবং লক্ষ্যভেদ করে। অস্ত্রে সজ্জিত হওয়ার দিক থেকে এটি একটি উড়ন্ত দুর্গ। এতে তুরস্কের নিজস্ব তৈরি দূরপাল্লার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ওমতাস, লেজার গাইডেড রকেট কিরিথ এবং স্ট্রিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল বহন করা যায়। এটি যে কোনো আবহাওয়ায় দিনে বা রাতে শত্রুর ওপর নিখুঁত হামলা চালাতে সক্ষম। এবার আসি এর স্পেসিফিক পারফরমেন্স ডাটা বা কারিগরি সক্ষমতা নিয়ে। T-129 আতাক এর সর্বোচ্চ গতি হলো ঘন্টায় 278 কিলোমিটার, যা একে যুদ্ধক্ষেত্রে অত্যন্ত দ্রুত মুভ করতে সাহায্য করে। এর অপারেশনাল রেঞ্জ বা পাল্লা হলো 561 কিলোমিটার, অর্থাৎ একবার তেল ভরে বা রিফুয়েলিং করে এটি 561 কিলোমিটার পর্যন্ত মিশন পরিচালনা করতে সক্ষম। এটি সর্বোচ্চ 20,000 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে সক্ষম, যা দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধের জন্য একে অপ্রতিদ্বন্দ্বী করে তুলেছে। এখন একটি উদাহরণ দেই। এখানে আমরা সবাই দেখেছিলাম যে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রইসি আজারবাইজান মানে ইস্ট আজারবাইজান, যেটি কিনা ইরানের ভেতরে অবস্থিত, এই এলাকায় নিহত হয়েছিলেন এই হেলিকপ্টার দুর্ঘটনায়। এখন হেলিকপ্টার দুর্ঘটনায় যখন তিনি নিহত হয়েছিলেন, ওই এলাকার উচ্চতা ছিল 10,000 ফুটের উপরে। তো দুর্গম এলাকায় হেলিকপ্টারটিকে সার্ভাইভ করতে হলে ওই অ্যালটিটিউডে, অর্থাৎ ওই উচ্চতায় সার্ভাইভ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। এখন এই হেলিকপ্টারটি, আতাক হেলিকপ্টার যেটি, এটি চালাতে 2 জন ক্রুম্যানের প্রয়োজন হয়, একজন পাইলট এবং একজন কো পাইলট বা গানার, যারা ট্যান্ডেম সিটিং বা একজনের পেছনে আরেকজন বসার ব্যবস্থায় থাকেন। এবার আলোচনা করব এই হেলিকপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অংশ নিয়ে, এর ইঞ্জিন এবং পাওয়ার মডেল নিয়ে। একটি হেলিকপ্টার যতই আধুনিক হোক, তার ইঞ্জিন যদি শক্তিশালী না হয় তবে তা অচল। T-129 আতাকে ব্যবহার করা হয়েছে দুটি LH-Tech T-804A টার্বোশ্যাফট ইঞ্জিন। এই ইঞ্জিনটি তৈরি করেছে আমেরিকার হানিওয়েল এবং ব্রিটিশ রোলস রয়েসের একটি যৌথ কোম্পানি। সমস্যাটা এখানেই, যেহেতু ইঞ্জিনের একটি বড় অংশ আমেরিকার প্রযুক্তিতে তৈরি, তাই এই হেলিকপ্টার তৃতীয় কোনো দেশের কাছে বিক্রি করতে গেলে আমেরিকার অনুমতি বা এক্সপোর্ট লাইসেন্সের প্রয়োজন হয়। এই ইঞ্জিনটি আতাকের জন্য খুবই উপযুক্ত এবং শক্তিশালী, যা একে দারুণ ম্যানুভারেবিলিটি বা আকাশে ডিগবাজি খাওয়ার মতো ক্ষমতা দেয়। কিন্তু এই ইঞ্জিনের ওপর নির্ভরতাই তুরস্কের জন্য কাল হয়ে দাঁড়ায়, যা আমরা পাকিস্তানের ডিলের ক্ষেত্রে দেখেছি। আমরা জানি যে পাকিস্তান তুরস্কের কাছ থেকে 30টি T-129 আতাক হেলিকপ্টার কেনার জন্য প্রায় $1.5 বিলিয়ন একটি বিশাল চুক্তি করেছিল। এটি ছিল তুরস্কের প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে বড় একক রপ্তানি চুক্তি সেই সময়ে। পাকিস্তান এই হেলিকপ্টারটি তাদের দুর্গম পাহাড়ি এলাকায় অপারেশনের জন্য খুব পছন্দ করেছিল, কিন্তু আমেরিকা যখন তুরস্কের ওপর বিভিন্ন কারণে নিষেধাজ্ঞা বা
ক্যাটসা স্যাংশন দেয় তখন তারা এই ইঞ্জিনের এক্সপোর্ট লাইসেন্স আটকে দেয়। বছরের পর বছর অপেক্ষা করেও পাকিস্তান সেই ইঞ্জিনসহ হেলিকপ্টার পায়নি। শেষ পর্যন্ত তারা চুক্তিটি বাতিল করতে বাধ্য হয়। এই ঘটনাটি তুরস্কের জন্য একটি বড় শিক্ষা ছিল। তারা বুঝতে পারে ইঞ্জিন ইন্ডিপেন্ডেন্স বা নিজস্ব ইঞ্জিন প্রযুক্তি কতটা জরুরি। যদিও ফিলিপাইন এবং নাইজেরিয়ার মতো দেশগুলো আমেরিকার অনুমতি পাওয়াই এই হেলিকপ্টার কিনতে পেরেছে, কিন্তু পাকিস্তানের মতো বড় বাজার হাতছাড়া হওয়াটা ছিল বেদনাদায়ী তুরস্কের জন্য। এই ইঞ্জিন সমস্যা সমাধানের জন্যই তুরস্ক এখনও মরিয়া হয়ে কাজ করছে। তারা তাদের নিজস্ব ইঞ্জিন TS-1400 তৈরি করেছে। পাশাপাশি তুরস্ক এখন আরও ভারী এবং শক্তিশালী আতাক হেলিকপ্টার আতাক 2 বা T-929 নিয়ে কাজ করছে। যেহেতু এই T-929 আরও ভারী এবং শক্তিশালী, এর জন্য আরও ভারী এবং শক্তিশালী ইঞ্জিনের প্রয়োজন হবে। এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা যাক, সেটি হচ্ছে কেন এই আতাক সবাই চায় এবং অন্যান্য দেশের সেরা হেলিকপ্টারগুলোর মধ্যে এটির পার্থক্য কোথায়। আমরা যদি তুরস্কের T-129 আতাকের সাথে আমেরিকার AH-64 অ্যাপাচি, চীনের Z-10ME, রাশিয়ার Ka-52 অ্যালিগেটরের তুলনা করি, তবে বিষয়টি পরিষ্কার হবে। প্রথমেই আসি T-129 আতাকের কথায়। এটি একটি লাইট মিডিয়াম অ্যাটাক হেলিকপ্টার যার ওজন 5 টন। এর দাম আনুমানিক $50 মিলিয়ন আশেপাশে, $40 থেকে $50 মিলিয়ন কাছাকাছি। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি খুব চটপটে এবং পাহাড়ি এলাকার জন্য সেরা, এবং লাইট ওয়েটে এই চটপটে মুভমেন্ট দিতে এটি সক্ষম। এর অগ্নিশক্তি বা ফায়ার পাওয়ার মাঝারি মানের হলেও খুব নিখুঁত। তবে এর একমাত্র দুর্বলতা হলো এর ইঞ্জিনের লাইসেন্স সমস্যা, যেটি কিনা তুরস্ক কাটিয়ে উঠতে চলেছে, এবং TS-1400 এটি ইন্টিগ্রেট করলে তুরস্ক এই সমস্যা সমাধান করতে সক্ষম হবে। এবং তুরস্কের ইঞ্জিন প্রস্তুতকারক সংস্থা তুসাস যারা বলেছে যে এই ইঞ্জিন তারা এই আতাক হেলিকপ্টারটিতে খুব শীঘ্রই ইন্টিগ্রেট করতে যাচ্ছে, এবং তাদের নিজেদের তৈরি হেলিকপ্টার গোকবেইতে তারা নিজেদের ইঞ্জিন অলরেডি ইন্টিগ্রেট করেছে। অন্যদিকে আমেরিকার AH-64 অ্যাপাচি হলো হেভি অ্যাটাক হেলিকপ্টার যার ওজন 10 টন, দাম $100 থেকে $140 মিলিয়ন মতো, যা অনেক বেশি ব্যয়বহুল। এর গতি 293 কিলোমিটার পার ঘন্টা। এর আর্মার শক্তি বিশ্বসেরা, কিন্তু এর মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ অত্যন্ত কঠিন এবং খরচ সাপেক্ষ। অনেক দেশের ক্ষেত্রে যারা কিনা লো বাজেটে একটি ভালো হেলিকপ্টার পেতে চায় তাদের জন্য এটি হয়ে ওঠে একটি কঠিন বিষয়। এরপর যদি চীনের Z-10ME দেখি, এটি একটি মিডিয়াম অ্যাটাক হেলিকপ্টার যার ওজন 6 থেকে 7 টন এবং যার দাম সবচেয়ে কম $30 থেকে $40 মিলিয়ন। এটি সস্তা এবং মেনটেন্স করা সহজ, কিন্তু এর ইঞ্জিন পাওয়ার কিছুটা কম। এর অ্যাভিওনিক্স বা ইলেকট্রনিক্স সিস্টেম পশ্চিমা মানের মতো উন্নত নয়। এর গতি 270 পার ঘন্টা। সবশেষে রাশিয়ার Ka-52 অ্যালিগেটর, এটি একটি 10 টনের হেভি অ্যাটাক হেলিকপ্টার যার দাম $30 থেকে $40 মিলিয়ন। এর গতি সবচেয়ে বেশি 315 কিলোমিটার পার ঘন্টা। এর একটি অনন্য সুবিধা হলো এতে ইজেকশন সিট আছে, যা পাইলটকে বিপদে বের হয়ে যেতে সাহায্য করে, অর্থাৎ ফাইটার জেটের মতো সুবিধা পেতে পারে পাইলটের ক্ষেত্রে, এবং এটি অনেক ভারী অস্ত্র বহন করতে পারে। কিন্তু এর অ্যাভিওনিক সিস্টেম পশ্চিমাদের তুলনায় কিছুটা পিছিয়ে। এই তুলনা থেকে বোঝা যায় তুরস্কের আতাক হেলিকপ্টারটি দাম এবং পারফরমেন্সের এক দারুণ সংমিশ্রণ। এটি আপাচির মতো অত দামি বা ভারী নয়, আবার চাইনিজ হেলিকপ্টারের মতো প্রযুক্তিতেও পিছিয়ে নেই। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশ তাদের সেনাবাহিনীর জন্য একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার খুঁজছে। এই দৌড়ে তুরস্কের T-129 অ্যাটাক, ইউরোপের টাইগার হেলিকপ্টার বেশ আলোচনায় ছিল, এমনকি আমেরিকার অ্যাপাচি নিয়েও কথা হয়েছে। কিন্তু বাংলাদেশের জন্য আতাক সেরা হতে পারে কেন? কারণ হলো কস্ট ইফেক্টিভনেস। আমরা দেখলাম যে অ্যাপাচির দামে প্রায় 2-3টি আতাক কেনা সম্ভব, আর আমাদের ভৌগোলিক পরিবেশ এবং বাজেটের সাথে আতাক খুব ভালো মানানসই। সর্বশেষ খবর অনুযায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছিল যে 6টি আতাক হেলিকপ্টারের একটি চালান বাংলাদেশ পেতে যাচ্ছে, এবং 6টি আতাক নিয়ে বাংলাদেশের সাথে তুরস্কের চুক্তি হতে চলেছে। তো আমরা আশা করি যে বাংলাদেশ খুব শিগগিরই এই আতাক হেলিকপ্টারটি পেতে যাচ্ছে, এবং তুরস্কের ইঞ্জিন ইন্ডিপেন্ডেন্স হলে এই জিনিসটি আরও সোজা হবে, এবং খুব শিগগিরই হয়তো তুরস্ক এবছরের ভেতরেই এই নতুন ইঞ্জিনের ইন্টিগ্রেশন করবে আতাক হেলিকপ্টারটিতে, এবং বাংলাদেশও আশা করি এই বছরের লাস্টের দিকে এই হেলিকপ্টারটি পেতে চলেছে। তো আপনারা বুঝতে পারলেন যে আতাক হেলিকপ্টারটি শুধু একটি মেশিন নয়, এটি তুরস্কের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরশীলতার একটি প্রতীক। ইঞ্জিনের বাধা থাকা সত্ত্বেও এটি যেভাবে বিশ্ববাজারে নিজের জায়গা করে নিয়েছে তা প্রশংসনীয়। আপনাদের মতে এই 4টির মধ্যে, অর্থাৎ আপাচি, চাইনিজ Z-10, রাশিয়ান অ্যালিগেটর নাকি তুরস্কের আতাক, কোনটি বাংলাদেশের জন্য সেরা হবে? জানাতে পারেন আপনাদের মতামত আমাদের কমেন্টে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আরও এ ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন।